কখনো কখনো কিছু ফুটবল ম্যাচ জেতার জন্য যেমন দরকার পড়ে কিছু ভালো মানের ফুটবল প্লেয়ারের, আবার একই রকমভাবে দরকার পড়ে অভিজ্ঞতার। প্রত্যেকটি দলেই এমন একজন প্লেয়ার থাকেন যার অভিজ্ঞতা, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টিমের প্রয়োজনে যে কোনো পজিশনে সমান দক্ষতার সঙ্গে নিজের সেরা খেলাটি উপহার দিয়ে নিজের টিমের ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আর ইস্টবেঙ্গল আসন্ন আইএসএল মরশুমের কথা ভেবে যেভাবে নিজেদের দল গঠনের পরিকল্পনা করছে, সেখানে কিন্তু অবশ্যই দরকার এই রকম একজন প্লেয়ারের। আর এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের নজরেও রয়েছে এমন একজন ফুটবলার যিনি কিন্তু যথেষ্টই একজন অভিজ্ঞ ফুটবলার এবং টিমের প্রয়োজন মতো কখনো তিনি রাইট ব্যাক, কখনো তিনি রাইট উইঙ্গার, আবার কখনো তিনি রাইট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। একটা ব্যালেন্সড দল তৈরি করার ক্ষেত্রে এই ধরনের প্লেয়ারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যিনি ঠান্ডা মাথায় প্রতিপক্ষের আক্রমণ সামলে নিজের দলের জন্য গোলের সুযোগ তৈরি করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু তাকে বহু আইএসএল ক্লাবে খেলতে দেখেছি এবং গত মরশুমে আইএসএলে তার পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো ছিল। তো এতক্ষণ ধরে আমি যে প্লেয়ারটির বিষয়ে কথা বললাম, প্লেয়ারটি আর কেউ নয়, তার নাম হলো আশুতোষ মেহতা। ইস্টবেঙ্গলের ভাবনা চিন্তায় কিন্তু রয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডার আশুতোষ মেহতা। তবে এই ট্রান্সফারটি এখনও যে কনফার্ম সেরকম কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই, পুরোটাই কিন্তু এখনো রয়েছে রিউমার স্টেজে। তো দেখা যাক ভবিষ্যতে এই ট্রান্সফারটি নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। আর সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিও, যাতে সকল ইস্টবেঙ্গল সমর্থকের কাছে এই আপডেটটা পৌঁছে যায়। তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।